টাটা। এই লাগেজগুলোর জন্যই বাবার ওদলাবাড়ি থেকে শিলিগুড়ি আসা। কোথায় গেল বাবা চুল? আর গুড়িয়া এখানে ম্যাজিক দেখাচ্ছে, ফ্লোটিং পেন। এই তো হয়ে বসে আছে আমার। আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে বেরোনোর টাইমে। আজকে যাচ্ছি শিলিগুড়ি। আমাদের দেখতে দেখতে এখানে 2 মাস হয়ে গেল, প্রীতমের আসার টাইম চলে এলো। তো আমরা যাচ্ছি এখন। কালকে বেসিক্যালি প্রিয়ানের আধার কার্ডের ডেট আছে, তো তার জন্যই মেন আজকে যাওয়া, কালকে দুপুর 12টার সময় টাইম। আর তার উপরে আরেকটা কারণ, এই যে আমাদের সমস্ত লাগেজ নিয়ে যাচ্ছি, এই আমার ট্রলি, এই প্রিয়ানের ট্রলি, সব নিয়ে যাচ্ছি। কারণ এইবার ফাইনালি আমরা দিল্লির জন্য একবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে দেখতে 2 মাস কিভাবে চলে গেল, এবার জমজমাট ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে, বুঝতেই পারলাম না। আর এখন গিয়ে বা আর আসবো না, কারণ প্রীতম ফার্স্ট উইকে চলে আসবে জুলাইয়ের। হ্যাঁ হ্যাঁ, শুনকিকে বললাম সকালবেলা। তো যাই হোক, একটু মন খারাপ। তবে প্রীতম আসলে পরে আবার আসার চেষ্টা করব এখানে, মানে দেখা করার জন্য, থাকবো না, এসে দেখা করে চলে যাব। তো চলো, এই ব্লগটা ওই জন্য সকাল থেকে স্টার্ট করার মানে কোনো মনই চাইছিল না যে ব্লগ স্টার্ট করি, ব্লগ বানাই বা কিছু। মনটাও ভালো লাগছে না, খারাপ লাগছে না। আমি নাম খাবো না। তো যাই হোক, এখন বাবা যাচ্ছে আমাকে আর পকোকে দিয়ে আসতে। বাবা যেহেতু বিকেল টাইম, এটা বাচ্চা দুপুর 3:30, 3টের সময় ট্রেন ছিল, ট্রেন লেট, 4টের সময় ট্রেন ঢুকবে। আর বাবা আমাদেরকে জংশনে নামিয়ে দিয়ে আবার ব্যাক করবে, কারণ দাদা আজকে শিলিগুড়ি চলে গেছে সকালেই, আর মা আছে বাড়িতে একা। তো জাস্ট আমাকে ওখানে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু লাগেজ আছে এতগুলো, আর পকোকে নিয়ে আমি একা ট্রাভেল করতে পারবো না, তাই জন্যই বাবা যাচ্ছে। আর ওখান থেকে আমি চলে যাব বাড়ি, বাবা আবার বাসে করে চলে আসবে ওদলাবাড়ি। তো চলো, সকাল বলছি, ব্লগটা আমি এখানটার থেকেই শুরু করছি, আর কন্টিনিউ করবো ওখানে যাওয়া। এবার মন ভরে ও এখানে আম খেয়ে নিল। দিল্লিতে তো আর অত ভালো আম পাওয়া যায় না, ওখানে খালি ওয়াটারমেলন খায়, বানানা খায়, গ্রেপস খায়। এবার আম, ফলের রাজা বাবা, ম্যাঙ্গো ফলের রাজা। তাতি তাতি তাতি, হ্যাঁ মা বলেছে ট্রেনে নিয়ে যেতে, তা আমি বললাম ব্যাস গেল, জামাটাই নষ্ট হয়ে গেল। তা আমি বললাম আর ট্রেনে কিছু নেব না, এখনই ভাত খেয়েছে তো পেট ভর্তিই আছে, এখান থেকেই খেয়ে যাক। এই যে যেহেতু লাগেজ বেশি আছে, এবার আর আমাদের হেঁটে যাব না, টোটোতে করে ওদিক থেকে ঘুরে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার জুতো কোথায় বাবা? চলো আয় আয় আয়, শুনকির সাথে কথা বলে যা। আবার আসতে পারবো কিনা জানি না এবার। ও ভাই, তুমি যাচ্ছ? ওই যে টোটোতে করে যাচ্ছি, বৃষ্টি পড়ে, লাগেজ বেশি না। এবার সাইড কর সাইড কর সাইড কর। আরে ভা যাবে তো, চল চল চল, তুই আয় না, তুই না। টাটা করে দাও, টাটা টাটা, কি খুশি, টাটা। ও আমরা কি এদিক দিয়ে যাবো নাকি? ও ওরে বাবা, যা রাস্তা। মা একবার বলছিল যে মাও যাবে আমাদেরকে ছাড়তে, বাট বাবা না করে দিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপরে আবার ওখান থেকে ব্যাক করার সময় অসুবিধে, কারণ গিয়ে আসা বেকার বেকার, তাই জন্য মার বাড়িতেই আছে। মার মনটাও একটু খারাপ, করা যাবে, থাকলাম অনেকদিন, এবার যাওয়ার টাইমও হয়ে গেল। বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে, ট্রেন লেট, বৃষ্টি, সব দিক থেকে প্রবলেম আজকে, দেখেছিস? বাবা আবার হেঁটে হেঁটে আসছে। এতক্ষণে টিকিট দেওয়া স্টার্ট হলো, বাবা টিকিট নিয়ে আসলো, তো বৃষ্টিও হচ্ছে, দেখা যাক। দুটাই লেট না? আর একজন টুপি টুপি খুলে দিয়ে কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোরই মজা রে, না চিন্তা না ভাবনা, টাকলা জোরে বৃষ্টিটা নামলো। ট্রেন ঢুকে গেছে, এর স্টাইল মারাই শেষ হচ্ছে না, স্টাইল দিয়ে 2 পকেটে হাত দিয়ে সমানে ঘুরে বেড়াচ্ছে, কি হলো করে।
এই চলে এসেছে এতক্ষণে ট্রেন, এখন 4:24, পৌঁছায় কটার সময় সেটাই দেখার। ওকে ট্রেন এসে গেছে দেখ। ফাইনালি সিটও পেয়ে গেছি, জানলার পাশেও পেয়ে গেছি। তারপর আমি সিঙ্গেল সিটে বসেছি আর বাবা। বাদাম ভাজা আর ঝালমুড়ি অনেকক্ষণ ধরেই যাচ্ছে, আর আমাদের ট্রেন বাগড়াকোটে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হলো। এখন পোকো বললো ও খাবে বাদাম, বাবা চুলে চুলে দিচ্ছে। 3 ঘন্টা ট্রেন জার্নি করে এই জাস্ট জংশনে এখন ঢুকছে ট্রেন। ঘুমিয়ে পড়েছে আর একজন, দুষ্টুমি করতে করতে আর কত করবে। আমার চোখের কাজল টাজল লেটকে একাকার অবস্থা। এই লাগেজগুলোর জন্যই বাবার ওদলাবাড়ি থেকে শিলিগুড়ি আসা। এই লাগেজ দুটো না থাকলে পরে আর বাবাকে আসতেই লাগতো না, তাই না পোকে? পোকে এতক্ষণে ঘুম থেকে উঠেছে। উফ, তো এই টোটোতে উঠে গেছি এখানটাতে। বাপি এসেছিল, কারণ এতগুলো লাগেজ আছে। বাবা চলে যাবে এখান থেকে আবার মিত্তাল বাস স্ট্যান্ড, বাসে করে ওদলাবাড়ি। আর এই জন্য বাপিও এসছে যে আমি আর পোকো এখন যাবো সোজা বাড়ি। এই যে বাবা নেমে গেল এখন এয়ার ভিউতে, আর আমরা পড়ে গেছি ট্রাফিকে। বাবা এখান থেকে যাবে এখন মিত্তাল, আর আমরা কতক্ষণে পৌঁছাই এখন সেটাই দেখার। এই এতক্ষণ যুদ্ধ করে দরজা ধাক্কা দাও, পাইলে ধাক্কা দাও, দরজাটা ধাক্কা দাও। এই তো এই তো, চলো 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 চলো। তুমি বাড়িতে এসছো না? ওই কোথায় গেল বাবা চুল? এ মা, আমার পুটুলির ডাকলু। ব্যাস ঢুকে গেল ঘরে। এই আসার সঙ্গে সঙ্গে এই দুটো নামিয়ে নিয়েছে, নামিয়ে তাও ওর শান্তি হয়নি, চলে গেল এখন বাইরে আবার। এই জাস্ট ঢুকলাম ঘরে, প্রিয়ামকে নিচের ঘরে রেখে। আমার জংশনে ঢোকার আগের থেকেই হঠাৎ করে ওই সেবকটা ক্রস করলাম কি নেটওয়ার্ক দিয়ে চলে গেল। তারপরে এখনও অবধি নেটওয়ার্কই আসছে না। বাড়িতে চলে এসেছি, এখনও অবধি মোবাইল কোনো নেটওয়ার্ক নেই। যে বাড়িতে একটু ফোন করে মাকে জানাবো যে পৌঁছে গেছি, বা প্রীতমকে ফোন করবো, কাউকে কিছু করতে পারছি না। জানি না কেন, দুবার মোবাইল সুইচ অফ সুইচ অন করলাম, বাট তাও কিছু হচ্ছে না, মানে নেটওয়ার্ক আসছেই না। ভোডাফোনের নেটওয়ার্ক এতটাও খারাপ না যে এখানটাতে নেটওয়ার্ক মানে কাজই করবে না পুরো শিলিগুড়িতে। বাট জানি না কী সমস্যা হলো, এই আর এক আজব সমস্যা। মোবাইল কাজ করছে না দেখে রিয়াদির বাড়িতে আসলাম, যে ওয়াইফাই দিয়ে মোবাইলটাতে নেটটা একটু কানেক্ট করে দেখবো যে নর্মালি মোবাইল ঠিক আছে না সিমের প্রবলেম। তো দেখলাম যে হ্যাঁ নেট কাজ করছে, কিন্তু হয়তো সিমেরই প্রবলেম কিছু। দেখা যাক, ভোডাফোনে এটা মাঝে মধ্যেই হয়। এর আগে একবার বলেছিল সিমটাকে খুলে চেঞ্জ করতে, বাট সেটা করার পরও দেখলাম কাজ হচ্ছে না। তো রিয়াদি এখানে হচ্ছে গুড়িয়ার প্রজেক্ট লিখছে। একটু মনে হলো তোমার কথা, আমি আসার পর থেকে ফোনে কথা বলেই যাচ্ছে, মানে যে কথা বলবে না, বলবো না। আচ্ছা, আমি এই ভিডিওটা শুরু করলাম বলে মোবাইলটা রাখলো, না এখন ফোনে কথা বলতেই থাকতো। রিয়াদির বাড়িতে ওয়াইফাইটা কানেক্ট করে একটু মোবাইলের আপডেটগুলো দেখলাম। আবার যেই আসলাম যেইকে সেই, তো এবার গুড়িয়া জেদ ধরেছে পোকোকে নিয়ে যাওয়ার জন্য। আমার এত খিদে পেয়েছিল, সেই দুপুরবেলা খেয়ে এসেছি বাড়িতে সেই 1-1:30টার সময়। তাই আমি এখন ভাত খেয়ে নিলাম আর পোকোকেও খাওয়াবো। তো মা বলছে যে মোবাইলে যখন টাওয়ার নেই আর ওদের বাড়ি থেকে ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে, তাহলে প্রায় রাতে ওখানেই থেকে যাও, কারণ রিতম দাও নেই। তো রিয়াদি আর গুড়িয়া একা আছে। তো রিয়াদিকে ফোন করে এখন বললাম, রিয়াদি একবার আমাকে বলেছিল, বাট আমি বললাম যে না আজকেই আসলাম। তো মাও এসে সেম কথাই বললো যে তারা ওখানেই থেকে যেতে, আবার রাতে আসবে ওকে নিয়ে গিয়ে। তো এখন রিয়াদিকে ফোন করে বললাম যে খাওয়া দাওয়া করেই যাচ্ছি, একবারে ওখানেই থেকে যাব, মোবাইলটাও কাজ করবে। হ্যাঁ, কারণ না হলে ওপর নিচে ওই মোবাইলেরও প্রবলেম হবে। মানে একটা ফোন যে করবো কি হলো, এরকম কখনো হয় না। ওই 5-10 মিনিটের জন্য নেটওয়ার্ক থাকে না, এটা হয়। কিন্তু একেবারেই নেটওয়ার্ক চলে যাওয়া, এটা প্রীতমকেও ফোন করে বললাম, ও অনেক কিছু অপশন আমাকে বললো সেটিংসের, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। রিস্টার্ট সুইচ অফ সব করে নিলাম, বাট স্টিল ওই একই প্রবলেম। তো এখন আমার খাওয়া তো হয়ে গেছে, এখন পোকোকে ভাতটা খাওয়াবো। এখন বাচ্চা ওই 9:15টার মতন। পোকো ঘুরে দিবাইতে যাবে, চলো খাবে এখন। এই যে এখানটাতে পকর খাওয়া দাওয়া হয়ে গেল। এই আমার ব্যাগ রেডি, পকর জামা কাপড়, রাতে শোয়ার জন্য জল নিয়ে নিয়েছি। চলো 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 চলো, এসো এসো তাতে এসো। হ্যাঁ টাকলু তোমার দেখবে সবাই। এই যে আরেকজন এসেই গুড়িয়া এদির অনেক কিছু চোখের সামনে দেখতে পেয়েছে, সব সরিয়ে দাও। এ কি এই টেবিলটা কি তোমার ঢোকার জায়গা বাবা?
পকো কি খুশি, পকো ডান্স করো তো, ডিং ডাডা ডাং ডাং টাটা করে, ডিং ডাডা ডাং ডাং টাটা করে। গুড়িয়ার সাথে মানে এসে গুড়িয়ার সাথে খেলতে পেরে ও ভীষণ খুশি। আর গুড়িয়া এখানে ম্যাজিক দেখাচ্ছে, ফ্লোটিং পেন, এই যে এটা দিয়ে চামচের মধ্যে আঁকলো, ড্র করলো, এবার এটাকে জলের মধ্যে দেবে, তো এই পুরো আর্টটাই ওটার মধ্যে ভাসবে, তাই না? এই যে এখানটাতে জলও রেখেছে, এই যে কি হলো ভিডিওতে, ওয়াও ওয়াও, ইয়ে ডিং ডাডা ডাং নাং ডাডা করে, ডিং ডাডা ডাং নাং ডাডা করে। ও কিন্তু কিছুই বুঝতে পারছে না, কিন্তু যেহেতু আমরা আছি একসাথে তাই নাচুনাচু করছে। পকো পকো পকো, না না এবার ধরবে না। গুড়িয়া ওকে দেখাচ্ছে ও কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। আমার কি এক্সাইটমেন্ট, আমাদের সাথে থাকলে কিরকম দুরন্তপনামি করে, গুড়িয়ার সাথে বাধ্য ছেলে হয়ে আছে, গুড়িয়ার কথা সব শুনছে। ধরবে না। গুড়িয়ার ডক্টর সেটটা নিয়ে এসেছে, এখন এক এক করে সব বের করছে। ওই ঘরেও 1000টা খেলনা বের করেছে, এখন এখানটাতেও ডক্টর সেট বের করছে। পকো